গর্ভাবস্থায় একজন গর্ভবতী মাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে যেসব বিষয়গুলো বা উপাদানগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো হলো শিক্ষা, শৃঙ্খলা, সঠিক খাদ্যাভ্যাস এবং প্রয়োজনে ঔষধ। প্রথমে আসি শিক্ষার ব্যাপার। শিক্ষাটা কি? শিক্ষা হলো একজন গর্ভবতী মাকে অবশ্যই আমাদেরকে জানাতে হবে বা তাকে জানতে হবে যে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা গর্ভবতী মা এবং শিশুর উপর কী প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় হচ্ছে মাকে তার জানতে হবে যে গর্ভাবস্থায় তার ডেইলি ক্যালোরি অ্যালাউন্স অথবা প্রতিদিন তার খাদ্যের কী পরিমাণ ক্যালোরি প্রয়োজন সেটা মাকে তার চিকিৎসক অথবা ডায়েটিশিয়ানের কাছ থেকে সেটা তাকে জেনে নিতে হবে। একজন গর্ভবতী মা সে নিজে এবং তার পরিবারের সবাই যদি তাকে সহযোগিতা করে তাহলে গর্ভকালীন সময়ে ডায়াবেটিস নির্ণয় থেকে শুরু করে পরবর্তী সময়েও তিনি তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেসব ক্ষেত্রে আমরা রোগীদের চিকিৎসা করে দেখি যে আমরা যদি সঠিক খাদ্যাভ্যাস মাকে শিখিয়ে দিতে পারি, তার ডেইলি ক্যালোরি যে রিকোয়ারমেন্টসটা থাকে সেটা যদি আমরা মাকে শিখিয়ে দিই তাহলে কোনো কোনো ক্ষেত্রে তার ঔষধেরও প্রয়োজন পড়ে না। একজন গর্ভবতী মা গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হলে তার প্রতিদিনের যে খাদ্য চাহিদা সেটা তিনি আমাদের এই অ্যাপস থেকে জেনে নিতে পারবেন। গর্ভকালীন সময়ে একজন মাকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে শৃঙ্খলা। জীবনের সব বিষয়ে শৃঙ্খলার খুব প্রয়োজন আছে, তবে ডায়াবেটিস হলে প্রেগনেন্সিতে শৃঙ্খলার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো ওজন নিয়ন্ত্রণ। গর্ভাবস্থায় সাধারণত 11 কেজি ওজন বৃদ্ধি হওয়া বাঞ্ছনীয়। গর্ভকালীন সময়ে প্রতি সপ্তাহে আধা কেজি করে ওজন বাড়তে পারে। যেহেতু প্রথম 3 মাসে বমি এবং খাবারে অরুচি থাকে সেজন্য ওজন 1 কেজি বেড়ে থাকে এবং পরবর্তী 3 মাসে 5 কেজি করে মোট 11 কেজি ওজন বাড়তে পারে। শৃঙ্খলার ব্যাপারে দ্বিতীয় যে বিষয়টি প্রেগনেন্সিতে খেয়াল রাখতে হবে তা হলো ব্যায়াম। প্রতিদিন একজন গর্ভবতী ডায়াবেটিস আক্রান্ত মাকে 30 থেকে 40 মিনিট করে ব্যায়াম করতে হবে। এতে করে শরীরের জড়তা দূর হবে, রক্ত চলাচল বাড়বে, গর্ভাবস্থার জন্য এটা সুফল বয়ে আনবে। মা একেবারেই যদি 30 থেকে 40 মিনিট টানা হাঁটতে না পারে সেক্ষেত্রে তিনি ভাগ ভাগ করে প্রতিদিন হাঁটতে পারেন। সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট এবং রাতে 10 মিনিট, মোট 30 মিনিট অন্তত ব্যায়াম তিনি করতে পারেন। পরবর্তী যে শৃঙ্খলাটি খেয়াল রাখতে হবে সেটি হলো পর্যাপ্ত ঘুম। একজন গর্ভবতী মাকে অবশ্যই প্রতিদিন 10 ঘন্টা করে ঘুমাতে হবে। রাতের বেলায় 8 ঘন্টা এবং দিনের বেলায় অন্তত 2 ঘন্টা তাকে ঘুমাতেই হবে। গর্ভবতী অবস্থায় আরেকটি যে শৃঙ্খলা মেনে চলতে হবে সেটা হলো মাকে যে কোনো প্রকার দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। যে কোনো দুশ্চিন্তা যদি মায়ের মনে থাকে তাহলে মায়ের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। কাজেই মাকে দুশ্চিন্তামুক্ত রাখার জন্য পরিবারের সবাইকে সহযোগিতা করতে হবে। শৃঙ্খলার ব্যাপারে গর্ভবতী মায়েদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে এবং যদি তার স্বামী কোনো নেশাগ্রস্ত দ্রব্যের প্রতি আসক্তি থাকেন তাহলে স্বামীকেও সে বদভ্যাস পরিহার করতে হবে।